এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রকৃত ভোটারদের। এই অভিযোগ তুলে আজকে সিপিএম এর প্রতিবাদ মিছিল কেষ্টপুর থেকে বাগুইহাটি পর্যন্ত মিছিল করলেন তারা। চূড়ান্ত তালিকায় ধর্ম থেকে জাত থেকে প্রকৃত ভোটারের নাম বাদ হয়েছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। ভোটের আগে মতুয়াগড়ে বাদ পড়ল বহু ভোটারের নাম। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই সামনে আসছে এই ছবি। মতুয়াগড়ে বহু ভোটারের নাম বাদ পড়ল তালিকা থেকে। রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এসআইআর এর শুনানি পর্ব চলাকালীনে আমরা দেখেছিলাম মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ তারা এই আশঙ্কার মধ্যে ছিলেন যে চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা। আজ তালিকা প্রকাশ হলো, কি ছবি, ঠিক কত ভোটারের নাম বাদ পড়ল মতুয়া সম্প্রদায়? দেখো, মতুয়া সংগঠন অবশ্যই নির্বাচন কমিশন অর্থাৎ সিও দপ্তর এসেছিলেন এবং একাধিক রাজনৈতিক দলেরও প্রতিশ্রুতি ছিল যে মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে। সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা সত্যি হলো, যা হিসেব দেখা যাচ্ছে সেখানে নদিয়ায় মতুয়া অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে আর কি, সেখানে নাকাশিপাড়াতে প্রায় 3124 জন বাদ, কৃষ্ণনগর উত্তরে 3076, শান্তিপুরে 8042, রানাঘাট উত্তর পশ্চিমে হচ্ছে 6704 জন, রানাঘাট উত্তর পূর্বে 6404, রানাঘাট দক্ষিণ 7126, চাকদাতে 5864, কল্যাণীতে 9037। অন্যদিকে উত্তর 24 পরগনা মতুয়া অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে বা যেখানে তারা কম বেশি থাকেন, সেখানে হচ্ছে বাগদা 15303, বনগাঁ উত্তর 7926, বনগাঁ দক্ষিণ 6902 জন, গাইঘাটাতে 6770, হাবড়া 5587, অশোকনগরেও 6596 জন রয়েছেন, আমডাঙ্গাতে 7558, নৈহাটিতে 6562, কিছুখানে রয়েছে মতুয়ারা, জগদ্দলে সেরকমই 8778। বেশ কিছু জায়গায় যে হিসেব পাওয়া গেছে যেখানে বেশি সংখ্যায় মতুয়ারা রয়েছেন এবং অনেক জায়গায় রয়েছে যেখানে কম সংখ্যক মতুয়ারা রয়েছেন। সেরকম কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকায় কিন্তু নাম বাদ পড়ার যে চিত্র চলে আসছে সেটা কিন্তু অনেকটাই রয়েছে। এই নামগুলো কিন্তু আমরা পাচ্ছি যেখানে নাকাশিপাড়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী এবং উত্তর 24 পরগনাতে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, নৈহাটি, জগদ্দল, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে অনেক নাম বাদ পড়েছে এবং অবশ্যই সেটা মতুয়াগড় এবং সেক্ষেত্রে মতুয়াদের অনেক নাম বাদ পড়েছে, এরকমটাই দেখা যাচ্ছে এই চিত্র থেকে। ধন্যবাদ রুমা। ভোটের মুখে মতুয়াগড়ে নাম বাদ পড়ল বহু ভোটারের। এই নিয়ে কি বলেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, শোনাবো। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে। বিভিন্ন কান্নাকাটি তারা বিভিন্ন জায়গায় বলছে যে আজকে আমাদের কি হলো। তার কারণ হচ্ছে এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কার্ড করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কার্ড করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে আজ, আর তারপরই দেখা যাচ্ছে জীবিতর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আবার মৃতের নাম রয়ে গেছে তালিকায়। আলিপুরে কলকাতা পুরসভার 74 নম্বর ওয়ার্ডে চূড়ান্ত তালিকা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। 74 নম্বর ওয়ার্ড শুরু হয় 77 নম্বর পার্ট থেকে 114 নম্বর পার্ট। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার বিএলও 2 আছে, যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব বিএলও 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। ছবি তো দেখো, হ্যাঁ এই যে তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে, এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে। আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কি কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। তো ডিলিটেড কি কারণে জানি না। 553
পার্ট নাম্বার 93, ইনি হচ্ছেন যুগনু বাজপুর। ইনিও মারা গেছেন, এসআইআর প্রসেস চলাকালীন উনি মারা গেছেন, কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন বৌমা গীতা বাজপুর, উনি আপনার সমস্ত কাগজপত্র যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট সেটা বিএলওর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড বিএলও আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে, কিন্তু এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে, এই দেখুন মৃত ব্যক্তি চলে এসছে। हम तो बच्चे जिंदा है, तो मेरा बाबा अमर नहीं है, उसी के समस्या के लिए मेरा नाम क्यों काट दिया? हम तो बहुत दिन आगे से वोट दे रहे हैं, 40 साल हो गया। हाँ, पर आप जन्म यूपी में है, कितना साल से? 30-40 हो गया है, 55। हाँ, अब हम कैसे जाने कि क्या क्या कर रहा है लोग। আলিপুরে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে চূড়ান্ত তালিকা ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ পেয়েছে। এবার শোনাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন। তো আজকে এই লিস্ট বেরোতে গিয়ে আমরা দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ডেড ভোটারের নাম আছে। সেই লিস্ট আপনাদের আমি যদি দেখাই, সে এই দেখুন হচ্ছে ডেথ সার্টিফিকেট, আর এই দেখুন হচ্ছে ডেড ভোটারের ভোটার লিস্টের নাম। আবার দেখুন ওই 74 ওয়ার্ড, ওখানে জেনুইন ভোটার ডিলিটেড। তো এই যে বিষয়, এটা তো একটা স্যাম্পল, তার মানে এই লিস্টটা ত্রুটিমুক্ত লিস্ট নয়। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো আজ। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষের নাম, এবং এরপর চূড়ান্ত তালিকায় 5 লক্ষের কিছু বেশি নাম বাদ পড়লো, এবং এর ফলে মোট বাদ পড়লো 63,66,952 জনের নাম। অবশ্যই নজর ছিল নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 11,000 নাম বাদ পড়েছে। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে 10,599 জনের নাম বাদ পড়লো। চূড়ান্ত তালিকায় 395 জনের নাম বাদ। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, সেখানে ফাইনাল এসআইআর লিস্ট বেরোলো, যেখানে দেখা যাচ্ছে যে এর আগে খসড়া তালিকায় নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ পড়ে, এবং এখনো পর্যন্ত বিচারাধীন 10,600 জন। নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,78,212 জন। নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে, ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে, ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8,200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। কে বাঁচাবে এদেরকে? প্রমাণ করুক আগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।